মানে প্রবেশ করতে দেখা যাবে। প্রবেশ করছেন তারেক রহমান। তারেক রহমান প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রবেশ করছেন তারেক রহমান, আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান প্রবেশ করছেন, ইতিমধ্যে বের হচ্ছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বাসে করে এসেছেন, বিশেষ বাস, যে বিশেষ গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু বের হচ্ছেন এবং বাসভবনে কিন্তু তিনি প্রবেশ করছেন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময়ের পর এই বাসভবনে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে ফিরেছেন, নিজ বাসভবনে পা রেখেছেন। ইতিমধ্যে তিনি প্রবেশ করেছেন 17 বছর পর নিজ বাসভবনে। তারেক রহমান এক অন্যরকম অভূতপূর্ব ঘটনা দেশের রাজনীতিতে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর নিজ বাসভবনে ফিরলেন। সজাগ অবস্থায় আছেন নিরাপত্তা বাহিনী, ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ, বিজেপি, সেনাবাহিনী সবই আছেন এখানে। প্রবেশ করলেন, একই সঙ্গে স্ত্রী কন্যারাও প্রবেশ করছেন, যেমনটা দেখতে পাচ্ছেন। সে মাহিন যখন অবশেষে আসলো, অবসান ঘটলো অপেক্ষা, এবং এখান থেকে কিন্তু এখন নতুন রাজনৈতিক কর্ম শুরু হবে, চাঞ্চল্য শুরু হবে। দল হিসেবে বিএনপি নতুন এক ধরনের প্রাণ ফিরে পেল তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করেছেন তারেক রহমান। এখন তিনি, তার স্ত্রী, তার কন্যারাও কিন্তু তার সঙ্গে আছেন। এখনো কিন্তু তাকে বহনকারী গাড়িতে কিন্তু আছেন, এবং গাড়িটি কিন্তু মূলত পুরো সাজানো হয়েছে তাকে কেন্দ্র করে, তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে, যেখানে লেখা আছে সবার আগে বাংলাদেশ। গাড়ি থেকে নেমেছেন এবং একই সঙ্গে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তা বাহিনীরা কিন্তু তাকে ঘিরে রেখেছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা দুজনে কিন্তু ইতিমধ্যে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে